फ्रेंड्स वेलकम टू माय चैनल प्राइमारी टिप्स। आज के तुम्हारे संगे যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 4 এর এক সেট স্বাস্থ্য শারীরিক শিক্ষা ও মানসিক বিকাশ। দেখো এর আগেও তোমাদের অনেক প্রশ্ন দিয়েছি, যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই তোমরা প্রশ্নগুলো চেক করে নেবে এবং ভিডিওটি না টেনে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি দেখবে পরীক্ষায় তোমরা অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে শূন্যস্থান পূরণ করো। রান্নাঘরে ড্যাশ উনুনের ব্যবস্থা রাখতে হবে। রান্নাঘরে কি করতে হবে? ধোঁয়াহীন উনুনের ব্যবস্থা রাখতে হবে। খাবার অবশ্যই ড্যাশ যুক্ত হতে হবে। খাবার অবশ্যই কি হতে হবে? আয়রন যুক্ত হতে হবে। মেধাধিক্য একটি ড্যাশ সমস্যা, এটা হচ্ছে অতি পুষ্টিজনিত সমস্যা, মানে অতি পুষ্টির কারণে আমাদের মেধাধিক্য রোগটি হয়, এটা হচ্ছে শারীরিক সমস্যা। পুষ্টির অভাবে কি হয়? রাতকানা রোগ হয়। এরপর বলেছে সঠিক উত্তরটিতে টিক দাও। পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা উচিত না উচিত নয়? অবশ্যই উচিত। অতিরিক্ত ঠান্ডা পানীয় জল গ্রহণে মেদ বৃদ্ধি হতে পারে না? পারে না। দেখবে অনেক সময় ফ্রিজের জল খেলে কি হয়? আমাদের পেট মোটা হয়ে যায়, কারণে অনেক সময় হবে না। অবসান দিয়ে হাত ধুতে হবে। খাদ্য না সিদ্ধ খাদ্য? শর্করা কি হয়? ভাত হচ্ছে শর্করা, দেহে মেদ বৃদ্ধি পায়, এটা কিন্তু সত্য। জন্য শান্ত হয়ে দাঁড়াবে এবং নিরাপদ ও খাদ্যমন্ত্রীর ভূমিকা লিখতে হবে। এখানে এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে রান্না রাখা কি করতে হবে? বাল্যবিবাহ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ডিমের কুসুম, মাংস, লাল শাক। প্রোটিনের মধ্যে কি পড়ে? মাংস। ভিটামিনে কিসে ভিটামিন থাকে? লাল শাকে। শর্করা কিসে থাকে? ভাতে। স্নেহ পদার্থ কিসে থাকে? স্নেহ পদার্থ হচ্ছে ডিমের কুসুম। এবং আয়রন কি? আয়রন যুক্ত লবণ হয়, তাহলে খাবার লবণে থাকে আয়োডিন। ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।